হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে আমাদের আলোচ্য টপিক হলো সবথেকে ইম্পর্ট্যান্ট আর খুব হট টপিক এখন কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা হলো কমনওয়েলথ গেমস 2026। ঠিক আছে, তো মোটামুটি ধরে রাখো 1-1.5 বছর যত পরীক্ষা হবে কম্পিটিটিভ এক্সাম, সেখানে এখান থেকে প্রশ্ন আসবেই এই পার্টিকুলার টপিকটা থেকে। তো এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে এই ক্লাসটা আজকের করো। আর এটার পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে রিভাইজ করে নিও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো সবার প্রথম কমনওয়েলথ গেমস কী? কমনওয়েলথ গেমসটা কী? কমনওয়েলথ গেমস আসলে সেই সমস্ত দেশের সাথে সম্পর্কিত যেই সমস্ত দেশ বা নেশনসের সাথে ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশ সাম্রাজ্যের কোনো না কোনোভাবে লিঙ্ক বা যোগাযোগ রয়েছে। ঠিক আছে, বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের যে উপনিবেশগুলো যারা পরে স্বাধীন হয়ে নতুন দেশ রূপে আত্মপ্রকাশ করেছে, সেই সমস্ত দেশগুলোই কিন্তু এই কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে। সেজন্য তুমি দেখবে ইউএসএ, চায়না, এই সমস্ত দেশগুলো কিন্তু কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করে না। তো প্রত্যেক 4 বছর অন্তর যেরকম অলিম্পিক্স আয়োজিত হয়, সেরকমই প্রত্যেক 4 বছর অন্তর কিন্তু মাল্টিপল স্পোর্ট ইভেন্টস আয়োজিত হয় এই কমনওয়েলথ নেশনসের গেমসে। আর অর্গানাইজ কে করে? অর্গানাইজ বাই কমনওয়েলথ গেমস ফেডারেশন, CGF, আর যার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। আর ইভলভ ফ্রম ব্রিটিশ এম্পায়ার গেমস। সবার প্রথম এটা কিন্তু 1930 সালে কানাডার হ্যামিল্টন নামক শহরে এই কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল। তখন এর নাম কিন্তু ছিল ব্রিটিশ এম্পায়ার গেম। আর এখন আস্তে আস্তে কী হয়েছে, স্পোর্টস যে সমস্ত ইভেন্ট সেগুলোর সংখ্যাও বেড়েছে, বিভিন্ন নতুন নতুন স্পোর্টস ইনক্লুড হয়েছে, আর এর নামও চেঞ্জ হয়ে কমনওয়েলথ গেমস হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে কি হয়, এই কমনওয়েলথ গেমসে অ্যাবেল বডিজ মানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, প্যারা অ্যাথলিট এরা, আর নর্মাল যারা অ্যাথলিট, তারা কিন্তু একসাথেই অংশগ্রহণ করে। ঠিক আছে, অ্যাবেল বডির ও প্যারা অ্যাথলিট একসাথে অংশ নেয়। তো এই বছরের যেই কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল 2026, এটা কিন্তু তোমার স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত হয়েছিল। তো ভারতের মানে কমনওয়েলথ গেমসে ভারতের কীরকম স্থান রয়েছে, ভারত কবে শুরু করেছিল, সেগুলো সম্পর্কে একটু জেনে নিই, ভারতের ইতিহাস সম্পর্কে কমনওয়েলথ গেমসে। তো সবার প্রথম মেডেল ভারতের যেই ভারতীয় খেলোয়াড় সবার প্রথম কমনওয়েলথ গেমসে মেডেল জিতেছিল, তার নাম হলো রাশিদ আনোয়ার, যিনি ব্রোঞ্জ জিতেছিলেন রেসলিং বা কুস্তিতে। আর ফার্স্ট গোল্ড মেডেল কিন্তু জিতেছিলেন মিলখা সিং, যাকে ফ্লাইং শিখ নামেও পরিচিত, যিনি 1958 সালের কমনওয়েলথ গেমসে কিন্তু 400 মিটারের যে ইয়ার্ড রেস হয় তাতে কিন্তু মিলখা সিং গোল্ড জিতেছিলেন। আর ভারতের জন্য মোস্ট সাকসেসফুল কমনওয়েলথ গেমস ছিল 2010-এ, যেটা দিল্লিতে আয়োজিত হয়েছিল, সেই কমনওয়েলথ গেমস। তো ভারতের জন্য সবথেকে সাকসেসফুল যে কমনওয়েলথ গেমস সেটা ছিল 2010-এর কমনওয়েলথ গেমস, যেটা ভারতেই আয়োজিত হয়েছিল, ভারতের দিল্লি শহরে আয়োজিত হয়েছিল। সেখানে কিন্তু ভারতের টোটাল মেডেল সংখ্যা ছিল 101টি। আর 2030-এ কিন্তু আবার সেই ভারতে আয়োজিত হতে চলেছে কমনওয়েলথ গেমস, ভারতের আহমেদাবাদ শহরে, গুজরাটের আহমেদাবাদ শহরে কিন্তু আয়োজিত হবে। আর এটা কিন্তু কমনওয়েলথ গেমসের 100 বছর পূর্ণ হবে এই 2030-এ। তো এটা একটু স্পেশাল হতে চলেছে। সবার প্রথম কমনওয়েলথ গেম কোথায় আয়োজিত হয়েছিল সবাই জানি আমরা, হ্যামিল্টন, কানাডাতে 1930 সালে। তখন এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। আর এইবারে 2026-এর যেই তোমার কমনওয়েলথ গেমস, তার যে ম্যাসকট বা শুভঙ্কর যে ছিল, তার নাম কিন্তু ছিল ফিনি। ঠিক আছে, অফিসিয়াল ম্যাসকটের নাম ছিল ফিনি, একটা ঘোড়া। আর 2026-এ কিন্তু আসলে সবার প্রথমে যে ঘোষণা করা ছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল 2026-এর এই কমনওয়েলথ গেমস আয়োজিত হওয়ার কথা ছিল ভিক্টোরিয়ায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে কিন্তু আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া লাস্ট মোমেন্টে কিন্তু তাদের যেই হোস্ট মানে তারা হোস্ট করতে আর রাজি হয় না, কারণ এতে খরচার অনেক ব্যাপার ছিল, অনেক বেশি এক্সট্রা খরচা হয়ে যাচ্ছিলো। সেই জন্য কিন্তু অস্ট্রেলিয়া পরে কিন্তু পিছু পা মানে এখান থেকে সরে আসে হোস্টিং থেকে। আর তো এত কম সময়ের মধ্যে কে আয়োজিত করতে পারবে সেই নিয়ে কমনওয়েলথ ফেডারেশনের মধ্যে একটা কিন্তু তোমার চিন্তার ব্যাপার ছিল। তো তারপর স্কটল্যান্ড কিন্তু আগে আসে এবং স্কটল্যান্ডের গ্লাসগো শহরে এটা আয়োজিত হয়। তো এত কম সময়ের মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সেই জন্য কিন্তু অনেক স্পোর্টস ইভেন্টস এতে বাদ চলে যায়। এই বছরের তোমার কমনওয়েলথ গেমস কিন্তু অনেক স্পোর্টস ইভেন্ট বাদ চলে, যেমন লন টেনিস, ক্রিকেট, এছাড়া আরও অনেক স্পোর্টস ইভেন্ট আছে যেগুলো বাদ চলে যায়। আর
গ্লাসগোতে স্কটল্যান্ডের যেই সমস্ত প্রি এক্সিস্টিং পুরনো আগে থেকেই যে সমস্ত স্টেডিয়াম বা ভেন্যুগুলো ছিল সেখানেই কিন্তু এই খেলা আয়োজিত হয়েছিল, এই গেমস কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল। এর জন্য কিন্তু এই বছরের কমনওয়েলথ গেমসের জন্য কিন্তু কোনো নতুন কোনো ভেন্যু ডিসাইড করা হয়নি, কোনো নতুন ভেন্যু, নতুন অডিটোরিয়াম, নতুন ইনডোর স্টেডিয়াম এসব কিছু কিন্তু বানানো হয়নি। এটাই ছিল এই বছরের হোস্টিং কন্ট্রোভার্সি। তারপর গ্লাসগো 2026 হোস্ট অ্যান্ড শিডিউল, যেটা বললাম গ্লাসগোতে আয়োজিত হয়েছিল 23শে জুলাই থেকে 2রা আগস্ট 2026। টোটাল 11 দিনে কিন্তু কমপ্লিট হয়েছে এই কমনওয়েলথ গেমস, আর 72টা দেশ কিন্তু তোমার পার্টিসিপেটস করেছে এই বছরের কমনওয়েলথ গেমসে। ম্যাসকট ছিল ফিনি ছিল এই বছরের ম্যাসকট। ইউনিকর্ন, ঘোড়া বলেছিলাম আমি, কিন্তু এটা ইউনিকর্ন থেকে ইন্সপায়ার্ড, ঘোড়ার মতো একটা ম্যাসকট। ট্রাফিক কোন হর্ন, ট্রাফিকের যে কোন থাকে সেই কোন দিয়ে তার শিং বানানো হয়েছিল। সাকসেসর টু ক্লাইড ছিল 2014 সালের তোমার কমনওয়েলথ গেমসের ম্যাসকট। আর এখানে কিন্তু এই বছর কিন্তু একটা নতুন খেলা বা নতুন স্পোর্টস ইভেন্ট কিন্তু তোমার কমনওয়েলথ গেমসে যুক্ত করা যায়, সেটা হলো ইনডোর বোলিং, যেটা হয় ইনডোর বোলিং। সেই ইনডোর বোলস ডেবিউ হয়েছিল এই বছরের কমনওয়েলথ গেমসে। নতুন ইনডোর বোলস সবার প্রথমবার এই কমনওয়েলথ গেমসে ডেবিউ করে। বোলস যেমন বল গড়িয়ে দিয়ে এই স্পোর্টসটা, এই খেলাটাতে তোমার বল গড়িয়ে দিতে হয়, বল গড়িয়ে দিয়ে একটা স্পেসিফিক টার্গেট থাকে, তার কত কাছাকাছি সেটা পৌঁছায় সেই অনুযায়ী কিন্তু পয়েন্টস ডিসাইড হয়। তো এটাই হলো ইনডোর বোলিং। হিস্ট্রি একটু দেখে নিই তোমার কমনওয়েলথ গেমসের। 1891 সালে কিন্তু এই কমনওয়েলথ গেমসের আইডিয়া দেয় অ্যাশলি কুপার। 1891 সালে। 1930 সালে প্রথম গেম বা প্রথম কমনওয়েলথ গেমস আয়োজিত হয় হ্যামিল্টন, কানাডাতে। 1954 কী হয়, এটা রিনিয়ম করা হয়। 1954 এটা মনে রাখবে, 1954 কিন্তু কমনওয়েলথ গেমসের নাম চেঞ্জ করে কী হয়, ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস। তারপর 1978 সালে অফিসিয়ালি কিন্তু এর নাম হয়ে যায় কমনওয়েলথ গেমস। তো 1978 সালে অফিসিয়ালি এর নাম হয়ে যায় কমনওয়েলথ গেমস। আর 2002 সালে প্যারা স্পোর্টস, ফুললি ইন্টিগ্রেটেড প্যারা স্পোর্টস, ডিফারেন্টলি অ্যাবেলড যে সমস্ত লোক প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু এই স্পোর্টস ইভেন্ট আনা হয় 2002 সালে। 2018 সালে কী হয়, ইকুয়াল মেডেল ইভেন্টস ফর মেন অ্যান্ড ওমেন। কমনওয়েলথ গেমসে ম্যান এবং ওমেনদের জন্য সমান মেডেল ইভেন্ট আনা হয়। আর এই বছরের ভারত একটা খুব ভালো কাজ করেছে, সেটা হলো জুট বা পাটের তৈরি কিন্তু কিটস এরা ব্যবহার করেছে। সাস্টেইনেবল জুট অ্যাপিয়ারেল কিন্তু এরা ইউজ করেছে কমনওয়েলথ গেমস 2026-এ। যেমন জুটের তৈরি এই তোমার কোটগুলো দেখতে পাচ্ছ, ব্লেজার, এগুলো কিন্তু একদম জুট দিয়ে বানানো হয়েছে। এর একটা খুব ইউনিক কাজ করেছে ভারত। ভারত কিন্তু সবার প্রথম 1934 সালে তোমার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিল। আর সেই সময় ভারতের র্যাঙ্ক ছিল 19th। 191টা টোটাল মোট দল গেছে, এবার 126টা অ্যাথলিট গেছে, আর অফিসিয়াল গেছে 65 জন তোমার কর্মকর্তা বা অফিসিয়াল লোক গেছেন। আর ফ্ল্যাগ বিয়ারার কে ছিল এই বছরের ফ্ল্যাগ বিয়ারার কিন্তু ছিল মীরাবাই চানু, যিনি ভারতের পতাকা বহন করেছিলেন। আর ব্যাটন বহন করেছিলেন লভলিনা বরগোহিন। মানে একদম শেষ দিনে ব্যাটন বহন করেছিলেন লভলিনা বরগোহিন, যিনি একজন বক্সার আসামের। তারপর বলেছে 2026 এই বছর কমনওয়েলথ গেমসের ফ্ল্যাগ বিয়ারার কিন্তু ছিল মীরাবাই চানু। ব্যাটন ক্যারিয়ার বা শেষ দিন যে ব্যাটন ক্যারি করে, সে ব্যাটন ক্যারিয়ার কিন্তু ছিলেন লভলিনা বরগোহিন, কিন্তু ব্যাটন ক্যারি করেছিলেন। আর সাস্টেনেবল জুট ভিসকস কিট ব্যবহার করা ছিল এই বছর। মেড ইন ইন্ডিয়ার এটা একটা গ্লোবাল মাল্টি স্পোর্টস ইভেন্টসে প্রথমবার এই কাজ করা হয়েছিল। আর টেকসই জুটের ভিসকস পোশাক, যেটা বললাম, বিশ্ব প্রথমবার কিন্তু এই এটা ব্যবহার করা ছিল। আর ইন্ডিয়া উইল হোস্ট কমনওয়েলথ গেমস 2030 ইন আহমেদাবাদ, গুজরাট। সেকেন্ড টাইম আফটার দিল্লি 2010 পর সেকেন্ড টাইম কিন্তু ভারতের এলাহাবাদে আহমেদাবাদে কিন্তু আহমেদাবাদ হোস্ট করতে চলেছে কমনওয়েলথ গেমস 2030-এর। ইন্ডিয়াস ফার্স্ট মেডেল ট্যালি টোটাল কিন্তু তোমার 13টা গোল্ড জিতেছে। এইটা দেখো না, এটা একটু ভুল দেওয়া রয়েছে। টোটাল স্পোর্টস এবার স্কেল ডাউন করা হয়েছে, মানে কমিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওই যেই বললাম হোস্ট কন্ট্রোভার্সি ছিল সেই জন্য।
আর ফিউয়ার স্পোর্টস, কিছু কম স্পোর্টস এবার রাখা হয়েছে। ইন্ডিয়ার ওভারঅল র্যাঙ্ক কিন্তু ছিল 4th পজিশন, ইন্ডিয়া চতুর্থ স্থানে শেষ করেছে এই এবারের কমনওয়েলথ গেম। আর গোল্ড মেডেল ব্রেকআপস 13টা গোল্ড কিন্তু জিতেছে ভারতীয় কন্টিনজেন্ট, ভারতীয় দল, আর তার মধ্যে 8টি গোল্ড কিন্তু ওমেন জিতেছে, এটা খুব একটা বড় ব্যাপার। আর টপ 4 নেশনস কে টপ 4 সবার প্রথমে ছিল, মানে ফার্স্ট পজিশনে শেষ করেছে অস্ট্রেলিয়া, সেকেন্ডে ইংল্যান্ড, থার্ডে কানাডা, আর ফোর্থে রয়েছে আমাদের ইন্ডিয়া। তো এখানে আমি একটা ছোটো রাফ একটা আইডিয়া দিয়েছি কে কোন বিভাগে কোন মেডেল জিতেছে, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। তো গোল্ডের ব্যাপারটা দেখে নিই, গোল্ডে কে কোন স্পোর্টসে গোল্ড বা স্বর্ণপদক জিতেছে। তো সবার প্রথম কিন্তু মীরাবাই চানুর নামটা এখানে অ্যাড করা হয়নি। মীরাবাই চানু কিন্তু ওয়েট লিফটিংয়ে গোল্ড মেডেল জিতেছে। তারপর হলো শর্মিলা ধানকার, ইনিও কিন্তু ওয়েট লিফটিং ওমেন্সদের যেই মহিলাদের যে 48 কেজি বিভাগ তাতেও ওয়েট লিফটিংয়ে কিন্তু শর্মিলা ধানকার গোল্ড জিতেছে। দিলীপ গাভিট 100 মিটার 47 যেই রেস, সেই ইভেন্টে দিলীপ গাভিট জিতেছে সোনা গোল্ড মেডেল। অস্মিতা দে ওয়েট লিফটিং ওমেন্স মেয়েদের 48 কেজি বিভাগের ওয়েট লিফটিংয়ে কিন্তু অস্মিতা দে তোমার গোল্ড জিতেছে। হর্ষ সিং জুডোতে জিতেছে গোল্ড। প্রীতি পাওয়ার বক্সিংয়ে গোল্ড জিতেছে। জসমিন লম্বোডিয়া জিতেছে ওয়েট লিফটিং মেয়েদের 48 কেজি বিভাগে, জসমিন লম্বোডিয়া গোল্ড জিতেছে। সোমন রানা কিন্তু জিতেছে শর্ট পুটে গোল্ড মেডেল জিতেছে সোমন রানা। সাক্ষী চৌধুরী বক্সিংয়ে গোল্ড মেডেল জিতেছে সাক্ষী চৌধুরী। তারপর প্রিয়া ঘনঘাস জিতেছে বক্সিংয়ে 48 কেজি যে বিভাগ, তাতে কিন্তু প্রিয়া ঘনঘাস গোল্ড মেডেল জিতেছে। অরুন্ধতী চৌধুরী জিতেছে বক্সিংয়ে ওমেন্সদের 48 কেজি বিভাগে। সচিন সিওয়াচ জিতেছে বক্সিংয়ে গোল্ড মেডেল। অনুষ্কা পাঙ্গুলো জিতেছে বক্সিংয়ে গোল্ড মেডেল। তো এই নামগুলো মনে রাখবে। গোল্ড মেডেলিস্ট কারা কারা: শর্মিলা ধানকার, দিলীপ গাভিট, অস্মিতা দে, হর্ষ সিং, প্রীতি পাওয়ার, জসমিন লম্বোডিয়া, সোমন রানা, সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘনঘাস, অরুন্ধতী চৌধুরী, সচিন সিওয়াচ আর অঙ্কুশ পাঙ্গল। তার এরা কোন স্পোর্টের সাথে বিলং করে, কোন স্পোর্ট থেকে বিলং করে সেটাও মনে রাখবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। স্টার পারফর্মার কে ছিল? মীরাবাই চানু, অবশ্যই মীরাবাই চানু স্টার পারফর্মার ছিল। 3rd কনজিকিউটিভ কমনওয়েলথ খুব মুখের কথা না, এটা তিনি 3 নম্বর বা 3rd টাইম কিন্তু পরপর কনজিকিউটিভ 3rd টাইম কিন্তু কমনওয়েলথ গেমসে গোল্ড জিতেছে মীরাবাই চানু। অনলি সেকেন্ড ইন্ডিয়ান যে পরপর এই কাজটা করে দেখাতে পেরেছে। ব্রুক স্ন্যাচ রেকর্ড টোয়াইস 42 কেজি আর 45 কেজি টোটাল লিফট, 150 কেজি টোটাল লিফট করেছে। তোমার 82 কেজি আর 85 কেজি এই দুটো বিভাগেই গোল্ড পেয়েছে। টানা তৃতীয় কমনওয়েলথ গেমস, এই কীর্তি করা দ্বিতীয় ভারতীয় কিন্তু মীরাবাই চানু। তারপর শর্মিলা ধানকার, এনিও কিন্তু স্টার পারফর্মার ছিলেন। ইন্ডিয়াস ফার্স্ট এবার প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকার কিন্তু প্যারা অ্যাথলিট, সেজন্য শর্মিলা ধানকারের নামটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ফার্স্ট এবার প্যারা অ্যাথলিট গোল্ড মেডেলিস্ট অ্যাট কমনওয়েলথ গেমস শর্ট পুট F57 বিভাগে কিন্তু প্রথম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক এনেছে, গোল্ড মেডেল বা স্বর্ণপদক এনেছে শর্মিলা ধানকার। শর্ট পুট F57 স্পোর্টসের সাথে কিন্তু তিনি যুক্ত, শর্টপুটের সাথে। আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস, ঝান্ডু কুমার ফার্স্ট মেডেল জিতেছে, মানে এই বছর 2026 সবার প্রথম মেডেল কিন্তু জিতেছিল ঝান্ডু কুমার, ঠিক আছে। ফার্স্ট ইন্ডিয়ান মেডেল অফ দ্য গেমস, ব্রোঞ্জ মেডেল জিতেছিল প্যারা পাওয়ার লিফটিংয়ে। তারপর লভলিনা বরগোহিন পদক নিশ্চিন্ত হন, তিনি কিন্তু সিলভার মেডেল জিতেছেন আর ব্যাটন বহন করেছিলেন। শরাবেশ কুশালে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন সিলভার মেডেল ইন মেন্স হাই জাম্পে প্রথম সিলভার মেডেল জিতেছে শরাবেশ কুশালে কমনওয়েলথ গেমসে। নীরাজ চোপড়াও কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন, যিনি সবসময় হেডলাইনে থাকে, তিনিও কিন্তু এবার সিলভার মেডেল জিতেছে। এবার আমরা দেখে নিই এবছরে 2026 কমনওয়েলথ গেমসে সিলভার মেডেল কে জিতেছে এবং কোন কোন স্পোর্টস ইভেন্টে জিতেছে। তো সবার প্রথম তোমার অ্যাথলেটিক্সে কিন্তু 5টি সিলভার মেডেল এসছে, আর ওয়েট লিফটিংয়ে এসছে 6টি, আর কমব্যাট আর প্যারা অ্যাথলিটেও কিন্তু এই দুটো মিলিয়েও কিন্তু 6টি ব্রোঞ্জ মেডেল এসছে। তো সবার প্রথম আমাদের যে গোল্ডেন বয় নীরাজ চোপড়া, সে কিন্তু মেন্স জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জ এনেছে। রেকর্ডের সিজন বেস্ট 85.83 মিটার, মানে এই সিজনে নীরাজ চোপড়ার সবথেকে বেস্ট থ্রো কিন্তু এটাই ছিল। 85.83 মিটার কিন্তু তার আর থ্রো ছিল তার সেকেন্ড অ্যাটেম্পটে। তো নীরাজ চোপড়া কিন্তু ব্রোঞ্জ জিতেছে। তারপর হলো মুরালি
মুরালি শ্রীশঙ্কর কিন্তু মেন্স লং জাম্পের জন্য তোমার লং জাম্পে সিলভার মেডেল জিতেছে। কনসিস্টেন্ট শোয়িং অন হিজ সেকেন্ড কনজিকিউটিভ কমনওয়েলথ গেমস সিলভার। তার মানে তোমার এই মুরালি শ্রীশঙ্কর কিন্তু আগের বছরও কমনওয়েলথ গেমসে সিলভার মেডেল পেয়েছে, তো এটা তার কনজিকিউটিভ সেকেন্ড সিলভার মেডেল। তারপর প্রবীণ চিত্রাবেলও কিন্তু মেন্স ট্রিপল জাম্পে 3বার জাম্প করতে হয়, ঠিক আছে, হাওয়ায় আর একটা জাম্প করে হাওয়ার মধ্যে অন এয়ার। তো এই ট্রিপল জাম্পে কিন্তু প্রবীণ চিত্রাবেল কিন্তু সিলভার মেডেল জিতেছে। কভার্ড 16.58 মিটার ইন এ থ্রিলিং ফাইনালে কিন্তু 16.58 মিটারের জাম্প সে করেছে। তারপর হলো সর্বেশ অনিল কুশারে মেন্স হাই জাম্পে কিন্তু সর্বেশ সিলভার মেডেল পেয়েছে। ফার্স্ট ইন্ডিয়ান হাই জাম্পার টু উইন কমনওয়েলথ গেমস সিলভার। তার মানে তোমার সর্বেশ অনিল কুশারে সবার প্রথম এমন ইন্ডিয়ান হাই জাম্পার যে কিনা কমনওয়েলথ গেমসে সিলভার জিতেছে। তারপর হলো গুলবীর সিং মেন্স পুরুষদের 10,000 মিটারের রানিংয়ে কিন্তু গুলবীর সিং তোমার রৌপ্য পদক জিতেছে, ফার্স্ট এভার ইন্ডিয়ান কমনওয়েলথ গেম মেডেলিস্ট ইন দি ইভেন্ট। মানে এই 10,000 মিটারের কিন্তু রেসে এখন অবধি কোনো ভারতীয়, এর আগে কিন্তু কোনো ভারতীয় পদক জেতেনি, গুলবীর সিংয়ের প্রথম পদক জিতেছে। তারপর ওয়েট লিফটিংয়ে কিন্তু 6টা পদক এসছে। ঋষিকান্ত সিং মেন্স পুরুষের 60 কেজি বিভাগে কিন্তু তোমার সিলভার মেডেল জিতেছে ঋষিকান্ত সিং। মুথাপান্ডি রাজা 65 কেজি বিভাগে কিন্তু মুথাপান্ডি রাজাও কী করেছে, সিলভার মেডেল জিতেছে। তারপর জ্ঞানেশ্বরী যাদব ওমেন্স মহিলাদের 53 কেজি বিভাগে কিন্তু জ্ঞানেশ্বরী যাদব তোমার মহিলাদের 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব সিলভার মেডেল জিতেছে। টোটাল 199 কেজি কিন্তু ওয়েট লিফট করেছেন তিনি। তারপর ভল্লুরি অজয় বাবু মেন্স পুরুষদের 79 কেজির যে বিভাগ তাতে কিন্তু রৌপ্য মুদ্রা বা সিলভার মেডেল জিতেছে ভল্লুরি অজয় বাবু। তারপর হরজিন্দর কৌর ওমেন্স বা মহিলাদের 69 কেজি বিভাগে কিন্তু সিলভার মেডেল জিতেছে। তারপর লভপ্রীত সিং মেন্স 110 কেজি প্লাস 110 কেজির ওপরে যে বিভাগ তাতে কিন্তু লভপ্রীত সিং তোমার জিতেছে সিলভার মেডেল। তারপর কমব্যাট আর প্যারা অ্যাথলেটিক কে জিতেছে দেখে নি। লভলিনা বরগোহিনী কিন্তু কমব্যাট স্পোর্টস মানে ওমেন্সের 75 কেজি যে বক্সিং ইভেন্ট তাতে কিন্তু সিলভার মেডেল জিতেছে লভলিনা বরগোহিন। আর লভলিনা বরগোহিনের নাম তোমরা হয়তো শুনেছো, বক্সিংয়ে কিন্তু অনেক পদক জিতেছে। আর লভলিনা বরগোহিন কিন্তু আসাম থেকে বিলং করে। তারপর নরেন্দ্র বেরওয়াল মেন্স 90+ কেজি 90 কেজির ঊর্ধ্বে যে বিভাগ তাতে কিন্তু হেভি ওয়েট লিফটিংয়ে ইংল্যান্ডের দামার থমাস যে তাকে হারিয়ে নরেন্দ্র বারওয়াল সিলভার মেডেল জিতেছে। তারপর যাদুমণি সিং মেন্স পুরুষদের 55 কেজি বিভাগে কিন্তু তোমার জিতেছে সিলভার মেডেল। তারপর ইয়ামিনী মৌরিয়া জুডোতে জিতেছে। ওমেন্স মেয়েদের 57 কেজির যে বিভাগ তাতে কিন্তু জুডোতে সিলভার মেডেল জিতেছে ইয়ামিনা মৌরিয়া। রিচ দ্য ফাইনাল আফটার স্ট্রিং অফ ট্যাকটিক্যাল উইন্স। তারপর যে প্যারা অ্যাথলিট 2জন সিলভার জিতেছে তাদের নাম হলো মোহাম্মদ বাজিল মেন্স পুরুষদের 100 মিটার T47 কিন্তু মোহাম্মদ বাজিল সিলভার মেডেল জিতেছে। আর শুভম জুয়েল মেন্স শর্টপুট বা পুরুষদের যে শর্টপুট হয়েছে F57 বিভাগে তাতে কিন্তু শুভম জুয়েল সিলভার মেডেল জিতেছে। তো এই ছিল সিলভার মেডেলের ব্যাপারে, কে সিলভার মেডেল কে জিতেছে, প্রত্যেকের নাম এবং প্রত্যেকে কোন স্পোর্টস থেকে বিলং করে খুব ইম্পর্টেন্ট। কারণ এসএসসির ভরসা নেই, এসএসসি কেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের এখন কোনো ভরসা নেই। তারা এমন খুঁটিয়ে প্রশ্ন করে যে মানে এগুলো তোমাদের জানতেই হবে কে কোন বিভাগে সিলভার মেডেল জিতেছে কমনওয়েলথ গেমসে, বিশেষ করে ইন্ডিয়া থেকেই প্রশ্ন করে, ইন্ডিয়ার তোমার যে অ্যাথলিট। তো আরেকবার রিকল করে নিই, নীরাজ চোপড়া মেন্স জ্যাভলিন থ্রোতে জিতেছে সিলভার। আর মুরালি শ্রীশঙ্কর জিতেছে মেন্স লং জাম্পে সিলভার। প্রবীণ চিত্রাবেল জিতেছে মেন্স ট্রিপল জাম্পে। প্রবীণ চিত্রাবেল এই নামটা মনে রাখো, কারণ মেন্স ট্রিপল জাম্পে জিতেছে, এটা খুব একটা ইউনিক স্পোর্টস। প্রবীণ চিত্রাবেল এটা মনে রাখবে। তারপর সর্বেশ অনিল কুশারে মেন্স হাই জাম্পে সিলভার জিতেছে। গুলবীর সিং মেন্স 10,000 মিটার যে ইভেন্ট রেসিং সেটাতে জিতেছে। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট এভার ইন্ডিয়ান কমনওয়েলথ গেমস মেডেল ইন দিস
তোমার ইভেন্ট। এই ইভেন্টে কিন্তু ভারতের সবার প্রথম তোমার মেডেল এসছে গুলবীর সিংয়ের হাত ধরে। আর ওয়েট লিফটিংয়ে ঋষিকান্ত সিং 60 কেজি বিভাগে। ওয়েট লিফটিংয়ে এইটাই মনে রাখবে কে কোন বিভাগে কত কেজি ওয়েট বিভাগে সে মেডেল জিতেছে। ঋষিকান্ত সিং জিতেছে 60 কেজি ওয়েট বিভাগে। মুথু পান্ডি রাজা 65 কেজিতে। জ্ঞানেশ্বরী যাদব জিতেছে ওমেন্স মহিলাদের 53 কেজি বিভাগে সিলভার। আর ভল্লুরি অজয় বাবু মেন্স পুরুষদের 97 কেজি এতে 97 কেজি বিভাগে জিতেছে সিলভার। হরজিন্দর কৌর ওমেন্স মেয়েদের 69 কেজি বিভাগে। আর লভপ্রীত সিং মেন্স পুরুষদের 110 কেজির ঊর্ধ্বে যে বিভাগ তাতে কিন্তু জিতেছে সিলভার। আর দুজন প্যারা অ্যাথলেটিক তাদের নামও মনে রাখবে, মোহাম্মদ বাজিল আর শুভম জুয়েল। শুভম জুয়েল কিসে তোমার শুভম জুয়েল মেন্স শর্ট পুটে, আর মোহাম্মদ জুয়েল মেন্স পুরুষদের যে 100 মিটার রেস T47 বিভাগে তাতে জিতেছে। আর জুডো এই নামটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে জুডোতে ইয়ামিনী মৌরিয়া জিতেছে ওমেন্স মেয়েদের 57 কেজি বিভাগে সিলভার। লভলিনা বরগোহিন নাম খুব ইম্পর্টেন্ট, ওমেন্সদের 75 কেজি বক্সিং বিভাগে জিতেছে সিলভার লভলিনা বরগোহিন। নরেন্দ্র বেরওয়াল 90 কেজি বিভাগে। আর যাদুমণি সিং জিতেছে মেন্স পুরুষদের 55 কেজি। যাদুমণি সিং সিলভার জিতেছে, মনে রাখবে এগুলো। তো এবার ব্রোঞ্জ মেডেলের ব্যাপারে চলে আসি। টিম ইন্ডিয়ার কোন কোন প্লেয়ার কোন কোন ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতেছে। তো সবার প্রথম কিন্তু যশবীর সিং অ্যাথলেটিকে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড মেন্স জ্যাভলিন থ্রো যেটা তাতে কিন্তু তোমার ব্রোঞ্জ মেডেল জিতেছে যশবীর সিং। তার পার্সোনাল বেস্ট কিন্তু তিনি এই কমনওয়েলথ গেমসে দেখিয়েছেন। তার পার্সোনাল বেস্ট হলো 85.41 মিটার ইন হিজ ফাইনাল অ্যাটেম্প। শেষ অ্যাটেম্পটে কিন্তু 5.41 মিটারের থ্রো করেছে। সব জিনিস ইম্পর্টেন্ট, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। কত মিটারের থ্রো করেছে সেটাও ইম্পর্টেন্ট। মেন্স জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জ জিতেছে যশবীর সিং। তারপর সেলভা প্রভু থিরুমারান ইনি কিন্তু অ্যাথলেটিক্সে যে মেন্স ট্রিপল জাম্প তাতে কিন্তু রেকর্ড করেছেন 16.52 মিটারের জাম্প দিয়ে পোডিয়াম তিনি ফিনিশ করেছেন চিত্রা বেলের সাথে। চিত্রা বেল কিন্তু সিলভার জিতেছে ট্রিপল জাম্পে। তারপর হলো গুলবীর সিংও অ্যাথলেটিকেও কিন্তু মেন্স পুরুষদের যে 5000 মিটার রানিং তাতে কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছে। আর লেট স্প্রিন্ট অ্যাডেড আ সেকেন্ড মেডেল টু হিজ ট্যালি। তারপর হলো তেজস্বিন শঙ্কর অ্যাথলেটিকে মেন্স ডিক্যাথলন, যেটা ডিক্যাথলন স্পোর্টস ইভেন্ট যেখানে অনেক স্পোর্টস একসাথে থাকে, অনেকগুলো ইভেন্ট, সুইমিং, তারপর তোমার সাইক্লিং, এই সমস্ত আরও 2-3টে স্পোর্টস একসাথে করতে হয় পরপর। তো সেই মেন্স ডিক্যাথলনে কিন্তু তেজস্বিন শঙ্কর ব্রোঞ্জ জিতেছে। ভার্সেটাইলিটি অ্যাক্রস 10 ডিসিপ্লিন আর্নড ব্রোঞ্জ। টোটাল 10টা এখানে ইভেন্ট রয়েছে, মানে 10টা স্পোর্টস একসাথে একবারে পরপর করে যেতে হয়, সেটা হচ্ছে মেন্স ডিক্যাথলন গেম, এই ডিক্যাথলন ইভেন্ট। তো এই ডিক্যাথলন ইভেন্টে কিন্তু তেজস্বিন শঙ্কর কি জিতেছে, ব্রোঞ্জ জিতেছে। তারপর হলো সীমা কালিরামানা, ইনিও কিন্তু অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জিতেছে। অ্যাথলেটিক্সে ওমেন্স ডিসকাস থ্রো যেটা, সেই ডিসকাস থ্রোতে তিনি 58.65 মিটার থ্রো করেছে তার থার্ড অ্যাটেম্পটে। আর তিনি ব্রোঞ্জ মেডেল কিন্তু নিজের নামে করেছেন, সীমা কালিরামানা। তারপর বিন্দিয়া রানী দেবী কিন্তু ওয়েট লিফটিং ওমেন্স বা মহিলাদের যে 58 কেজি বিভাগ তাতে কিন্তু ওয়েট লিফটিংয়ে 119 কেজি ওয়েট তুলে কিন্তু তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তারপর ঝান্ডু কুমার কিন্তু পাওয়ার লিফটিং মেন্স হেভি ওয়েট যে প্যারা পাওয়ার লিফটিং তাতে কিন্তু 190 কেজির বেঞ্চ প্রেস মেরে তিনি কী করেছেন, ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তারপর শিল্পা সায়ালও একজন প্যারা অ্যাথলিট, তিনি ওমেন্স শর্ট পুট F57 যে ক্যাটাগরি যে বিভাগ তাতে কিন্তু তিনি তোমার ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তারপর উন্নতি শর্মা জুডোতে মেন্স 64 কেজির যে বিভাগ ওমেন্স তাতে কিন্তু উন্নতি শর্মা কী করেছে, জুডোতে ব্রোঞ্জ জিতেছে ওমেন্স 64 কেজিতে। ফর থ্রু রেপেচেঞ্জ রাউন্ডস টু সিকিউর আ মেডেল। তো এই নামগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আরেকবার রিকল করে নিই, উন্নতি শর্মা জুডোতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। শিল্পা সায়াল প্যারা অ্যাথলেটিক ওমেন্স শর্ট পুটে কিন্তু জিতেছে ব্রোঞ্জ মেডেল। ঝান্ডু কুমার পাওয়ার লিফটিং
মেন্স হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে জিতেছে ব্রোঞ্জ মেডেল। বিন্দিয়া রানী দেবী ওয়েট লিফটিং, সীমা কালিরামানা অ্যাথলেটিক, তেজস্বিনী শঙ্কর অ্যাথলেটিক্স, গুলবীর সিং অ্যাথলেটিক্স, সেলভা প্রভু অ্যাথলেটিক্স, আর যশবীর সিংও কিন্তু অ্যাথলেটিক্সে জিতেছে ব্রোঞ্জ মেডেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভিডিওর যদি তোমরা পিডিএফ চাও তাহলে আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, করে সাপোর্ট করো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।